আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, বিশ্বের যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের সবাইকে হৃদয় নিগ্রহ উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঈশ্বর সুপার শপের ওয়েবসাইটে এফিলিয়েট প্রোগ্রাম রেজিস্ট্রেশন করবেন। ঘরে বসে শুরু করুন স্মার্ট ইনকাম। এখন সময় নিজের মোবাইলকেই আয়ের মাধ্যম বানানোর। আপনি কি এমন একটি কাজ খুঁজতেছেন যেখানে কোনো অফিসে যেতে হবে না, নিজের প্রোডাক্ট রাখতে হবে না, আবার কম পুঁজিতেও আয় করা সম্ভব? তাহলে ঈশ্বর সুপার শপের এফিলিয়েট প্রোগ্রাম হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি আজকে আপনাদেরকে দেখাবো হাউ টু সাইন আপ ঈশ্বর সুপার শপ এফিলিয়েট প্রোগ্রাম। ঈশ্বর সুপার শপ এফিলিয়েট প্রোগ্রাম রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে, যেমন কিছু স্টেপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনাকে ঈশ্বর সুপার শপের এফিলিয়েট লিঙ্কে অথবা এফিলিয়েট পেজ ভিজিট করতে হবে। তারপর হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এফিলিয়েট প্রোগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। 3 নম্বর হচ্ছে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। এখানে তারা কিছু স্টেপ আপনাকে দিবে, এই স্টেপগুলো পূরণ করে সাইন আপ করবেন। তো আমি এখন আপনাকে A to Z সব কিছু দেখাবো। তো আমি নেক্সট স্টেপে চলে যাই। তো ঈশ্বর সুপার শপে এফিলিয়েট প্রোগ্রাম রেজিস্টার করতে কি কি লাগবে? 1 নম্বর হচ্ছে জেনারেল ইনফরমেশন লাগবে, ব্যাংক ইনফরমেশন লাগবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই, বিকাশের ইনফরমেশন কিছু লাগবে, যেমন বিকাশ নাম্বারটা লাগবে। তারপর হচ্ছে 2টা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো প্রথমে আপনার কি কি লাগবে? জেনারেল ইনফরমেশন, আপনার কোন দেশি এটা সিলেক্ট করতে হবে, আপনার ফার্স্ট নাম লিখতে হবে আইডি কার্ড অনুযায়ী, এবং লাস্ট নেম লিখতে হবে। আপনার ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, তারপর অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে এবং প্রমোশনাল চ্যানেল লাগবে। তো যাদের আইডি কার্ড নাই, আপনারা চাইলে আপনাদের জন্ম নিবন্ধনের নাম্বার দিয়েও কিন্তু একটা সাইন আপ করতে পারবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে দেখাবো। একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমে ঈশ্বর সুপার শপের ওয়েবসাইট ভিজিট করতে হবে। আমি ঈশ্বর সুপার শপের ওয়েবসাইটটা ভিজিট করি, ishwarsupershop.com। হ্যাঁ, এটা হচ্ছে ঈশ্বর সুপার শপের মেইন ওয়েবসাইট। তো প্রথমে আমাদেরকে ঈশ্বর সুপার শপের মেইন ওয়েবসাইট ভিজিট করতে হবে। ঈশ্বর সুপার শপের মেইন ওয়েবসাইট ভিজিট করার পর একদম নিচে চলে আসবো আমরা। হ্যাঁ, একদম নিচে চলে আসব, অথবা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে এফিলিয়েট লিঙ্কটা দিয়ে দেব। হ্যাঁ, তো যাদের যখন আমরা ঈশ্বর সুপার শপ ওয়েবসাইটটা ভিজিট করলাম, এখানে নিচে দেখেন গ্রো ইউর ইনকাম উইথ ঈশ্বর সুপার শপ এফিলিয়েট প্রোগ্রাম। হ্যাঁ, এই লেখাটা যখন দেখবেন, এখানে দেখবেন বিকম অ্যান এফিলিয়েটর। এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পর একটা পেজ, এফিলিয়েট পেজ, ঈশ্বর সুপার শপের এফিলিয়েট পেজটা চালু হয়ে গেছে। আপনারা এরকম দেখতে পারবেন। চাইলে এইগুলা আপনারা পরে নিতে পারেন। হ্যাঁ, পরে নেবেন যে কিভাবে এফিলিয়েট কাজ করে, কিভাবে ইনকাম দেয়, সব কিছু এখানে লেখা আছে। ওকে, তো এখন আমাদেরকে কোথায় যেতে হবে? সরাসরি এই যে সাইন আপ নাও, এই বাটনটাতে ক্লিক করতে হবে। আমি সাইন আপ নাও বাটনে ক্লিক করে দিলাম। এই যে এখানে ঈশ্বর সুপার শপের রেজিস্ট্রেশন বা সাইন আপ পেজটা এখানে চালু হয়ে গেছে। তো জেনারেল ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, এরপর হচ্ছে ডকুমেন্ট আপলোড। তো প্রথমে আমার জেনারেল ইনফরমেশনগুলোকে ফিল আপ করতে হবে। তো এখানে লেখছে হোয়াট আর লোকাল রেসিডেন্ট। তো এখানে আমি দিয়ে দিলাম আই এম লোকাল রেসিডেন্ট, পাসপোর্ট নট রিকোয়ার্ড। মানে এটা সিলেক্ট করলে পাসপোর্ট দিতে হবে না। যদি আপনি নিচেরটা সিলেক্ট করেন তাহলে পাসপোর্ট দিতে হবে। ঈশ্বর সুপার শপের এফিলিয়েট প্রোগ্রাম বিশ্বের যে কোনো দেশ থেকে করতে পারবে। হ্যাঁ, তো যারা বাংলাদেশের বাহিরে থেকে অ্যাকাউন্টটা তৈরি করবে তারা নিচেরটা ক্লিক করবে, আর যারা বাংলাদেশের থেকে বা বাংলাদেশের মার্কেট প্লেসের মাধ্যমেই এফিলিয়েট পরিচালনা করবেন তারা উপরের লিঙ্কটাতে ক্লিক করবেন। হ্যাঁ, উপরের লিঙ্কে ক্লিক করার পর এইখানে এই যে ফার্স্ট নেম আস ইন আইডি কার্ড, মানে আইডি কার্ডের মধ্যে যেইভাবে লেখা আছে আপনার নামটা সেইভাবে লিখতে হবে। তো আমি আমার আইডি কার্ডের নামটা আমি এখানে লিখে দিই। আমার নাম হচ্ছে ফারহাদ মিয়া।
ফরহাদ মিয়া। হ্যাঁ, তো এখানে লিখলাম নামের প্রথম অংশ, আর আমি এখানে লিখবো নামের দ্বিতীয় অংশ মিয়া। তো আপনারা এইভাবে লিখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখতে হবে আপনাদের। তো আমার ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখানে লিখি। হ্যাঁ, নাম্বারটা লেখার জন্য সিকিউরিটি পারপাসের জন্য আমি এটাকে ভিডিওটাকে একটু হাইড করব। হ্যাঁ, লেখাটাকে একটু হাইড করে তারপরে আমি এখানে ইয়াটা লিখবো। হ্যাঁ, তারপরে এখানে আমার অ্যাড্রেসটা লিখতে হবে। হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে, আমার অ্যাড্রেস হচ্ছে জুরাইন কদমতলী, ঢাকা 1204। হ্যাঁ, আমি অ্যাড্রেসটা লিখলাম। তারপর হচ্ছে আমার ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। আমার ফোন নাম্বার হচ্ছে 01859885601। তারপরে আমার ইমেল অ্যাড্রেস লাগবে। ইমেল অ্যাড্রেসটা আমি আমার ইমেল অ্যাড্রেসটা লিখতেছি smartlybazaar@gmail। আমার ইমেল অ্যাড্রেসটা লিখলাম। আপনারা আপনাদের সঠিক ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে, এখানে লিখবেন, সঠিক ফোন নাম্বারটা লিখবেন, তারপর আপনার সঠিক তথ্যগুলো এখানে পূরণ করতে হবে। হ্যাঁ, সাবমিট করতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিলাম, সেম পাসওয়ার্ডটা আমি আবার এখানে দিতে হবে আমার। এখানে আমি আমার সেম পাসওয়ার্ডটা দিলাম। তারপর হচ্ছে এখানে লেখছে প্লিজ এন্টার ইউর প্রমোশনাল চ্যানেল ইউআরএল। তো প্রমোশনাল চ্যানেল ইউআরএল বলতে আপনি এফিলিয়েট মার্কেটিং যে করবেন, আপনার লিঙ্ক যে শেয়ার করবেন, কোথায় শেয়ার করবেন। প্রথমে আমি শেয়ার করব ফেসবুক। আমি এখানে ফেসবুকের লিঙ্কটা এখানে লিখবো। হ্যাঁ, তো ফেসবুকের লিঙ্কটা লেখার জন্য আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি দেবো এখানে। আমার ফেসবুকের পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/farhat2u। এটা আমার ফেসবুক ইউআরএল। হ্যাঁ, ফেসবুক ইউআরএল। তারপর হচ্ছে আমি দেব, এরপরে দেব আমি ইউটিউবটা আমি এখন দেব না, আমি দিচ্ছি টিকটকটা। তো টিকটকটা হচ্ছে আমি টিকটক ইউআরএলটা দিলাম। তো এইখানে আপনারা আপনাদের যতগুলা সোশ্যাল মিডিয়া আছে, তো আমি আপাতত দুইটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম, এইগুলি পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে অ্যাড করতে পারবো এগুলো, ঠিক আছে। তো ভিডিওটা লম্বা হয়ে যাবে, এর জন্য আমি সবগুলো দিলাম না। এইভাবে আপনারা এখানে আবার ধরেন ইউটিউব সিলেক্ট করবেন, ইউটিউবের আপনার চ্যানেল লিঙ্কটা দিলেন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন, ইনস্টাগ্রামের চ্যানেল লিঙ্কটা দিবেন, তারপরে হচ্ছে ওয়েবসাইট থাকলে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন, দিয়ে তাহলে এরপরে কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে লিখছে রিকোয়ার। হ্যাঁ, আমার সবগুলো লিঙ্কই আমাকে দিতে হবে, এই জায়গায় সবগুলো লিঙ্কই দিতে হবে। তো আমি আপাতত আমি সবগুলো লিঙ্কই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি দেবো, সরি, এখানে আমি সিলেক্ট করছি, এর জন্য আমার এগুলি দেওয়া লাগছে। তো এখানে যদি সিলেক্ট না করলে দেওয়া লাগবে না। হ্যাঁ, তো অবশ্যই আপনাদেরকে কিন্তু দিতে হবে। আমি এগুলা ভিডিওটা লম্বা হয়ে যাবে, এর জন্য আমি এগুলো দিলাম না। হ্যাঁ, কিন্তু আপনারা এগুলো সবগুলা ফিল আপ করে নেবেন। আমি 2টা লিঙ্ক দিছি, বাকি সবগুলো লিঙ্কে এখানে 5টা লিঙ্ক দেওয়া যায়। 5টা লিঙ্ক এখানে আপনারা দিয়ে দিবেন। যদি 5টা লিঙ্ক সঠিকভাবে আপনারা দেন, তাহলে সাবমিট করার পর কোম্পানির কাছে এই লিঙ্কগুলো ওরা দেখবে, লিঙ্কগুলো ভিজিট করে দেখবে যে আপনার পেজ আছে কিনা আসলে। হ্যাঁ, যদি থাকে
তাহলে তারা আপনার অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে দিবে, তখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমি এখন কি করলাম, নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এখানে দিতে হবে ব্যাংক ইনফরমেশন দিতে হবে এই জায়গায়। হ্যাঁ, ব্যাংক ইনফরমেশন দেওয়ার জন্য আমার এখানে বেনিফিশিয়ারি নেম, আমার নাম হচ্ছে ফরহাদ মিয়া, ফরহাদ মিয়া। হ্যাঁ, বেনিফিশিয়ারি অ্যাড্রেস হচ্ছে জুরাইন। এটা কিন্তু ব্যাংক ইনফরমেশন দিবেন। হ্যাঁ, আপনার ব্যাংকটা কোন জায়গায় আছে ওই ব্যাংকের ইনফরমেশনটা দিবেন। জুরাইন কদমতলী, ঢাকা 1204 দিলাম। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ, এখানে ব্যাংক অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেভিং কারেন্ট, তো আমারটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, আমি সেভিং অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। ব্যাংক নাম দেবো এখানে। হ্যাঁ, ব্যাংক নাম হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক। তারপরে এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ব্রাঞ্চ, এখানে অ্যাকাউন্ট ব্রাঞ্চ আমার হচ্ছে দনিয়া ব্রাঞ্চে আছে আমার অ্যাকাউন্টটা। তো এখানে হচ্ছে রাউটিং নাম্বার দিতে হবে। হ্যাঁ, রাউটিং নাম্বারটা আপনার ব্যাংক, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের যে কোনো ব্যাংক, আপনার যে অ্যাকাউন্টটা যেই ব্যাংকে আছে ওই ব্যাংকে গেলে তারা আপনাকে রাউটিং নাম্বার দেবে। তাছাড়া আপনি গুগলে এখানে লিখবেন। হ্যাঁ, গুগলে আসেন, গুগলে লেখেন ডিবিবিএল রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার লেখেন। ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বার হচ্ছে এখানে চলে আসবে। এখানে প্রথমে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, লোকেশন সিলেক্ট করলে আপনাদের ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বারটা এখানে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি ডাচ বাংলা ব্যাংকের রাউটিং নাম্বারটা দেখাচ্ছি। এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই যে দেখেন অনেকগুলো লিস্ট এখানে আছে। লোকাল অফিস, তারপর হচ্ছে বনানী ব্রাঞ্চ, হ্যাঁ, তারপর হচ্ছে নবাবপুর ব্রাঞ্চ। হ্যাঁ, তো এখানে যদি আপনি ডিটেলসে ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করলে এখানে রাউটিং নাম্বারগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। এই যে রাউটিং নাম্বার, এই যে দেখছেন, এই যে রাউটিং নাম্বারটা আপনি কপি করে এখানে দিয়ে দিবেন, সঠিকটা দিবেন। ঠিক আছে, আপনার যেটা হয় এটা দিবেন। ওকে, তো আমি আপাতত এটা দিয়ে দিলাম। পরে আমি সঠিকটা আমি চেঞ্জ করবো। আমি সিকিউরিটি পারপাসের কারণে এখানে আমি সঠিকগুলো আমি এখানে দিচ্ছি না। ঠিক আছে, কারণ আমার এই ভিডিওটা অনেক জায়গায় অনেকে দেখে আমার হয়তো অনলাইন তো অনেক লোকই আছে, ভালো লোকও আছে, খারাপ লোকও আছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো ব্যাংক অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকা 1204। তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং। হ্যাঁ, মোবাইল ব্যাংকিং। তো আপনি এখানে দুইভাবে স্টার সুপার শপের এফিলিয়েটের যে ইনকামটা আপনি দুইভাবে নিতে পারবেন। এক নম্বর হচ্ছে ব্যাংকের মাধ্যমে, আরেকটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। তো মোবাইল ব্যাংকিং কি আছে? মোবাইল ব্যাংকিং বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা বিকাশ সিলেক্ট করে আমি বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো 0185988560 তো এগুলি সঠিক, আপনারা সঠিক দেবেন। হ্যাঁ, সঠিক দিয়ে সবগুলো সঠিক ফিল আপ করে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার 3 নাম্বার ধাপ চলে আসবে। 3 নাম্বার ধাপ হচ্ছে ডকুমেন্ট টাইপ। হ্যাঁ, এই যে সিলেক্ট ডকুমেন্ট টাইপ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, বার্থডে সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এইগুলির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন। হ্যাঁ, অ্যাপ্রুভেড করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিলাম। ন্যাশনাল আইডি সিলেক্ট করার পর পার্ট এ, এখানে দেবো পার্ট বি। তো আমি এখানে যদি আপনারা ক্লিক করেন, মোবাইলের মাধ্যমে যদি করেন তাহলে এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। হ্যাঁ, গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি
আমার ডেস্কটপে আমার ইয়াটা রাখছি, আমার আইডি কার্ডের ফটোকপিগুলো রাখছি। আমি আইডি কার্ডের ফটোকপিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। কোথায় রাখছিলাম? এই জায়গায়, সরি এই জায়গায় না, এই যে এখানে, এটা হচ্ছে আমার আইডি কার্ডের, হ্যাঁ আইডি কার্ডের প্রথম পার্ট এটা আমি সিলেক্ট করে এখানে আপলোড করলাম। আবার এখানে ক্লিক করে আমি আইডি কার্ডের দ্বিতীয় পার্টটা এখানে লোড করলাম। লোড করার পর এখানে আমি সাবমিট করব। সাবমিট করার পর এখানে দেখেন একটা মেসেজ আসছে, দি অফ ফোন হ্যাজ অলরেডি বিন টোকেন, মানে এই নাম্বারটা দিয়ে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করছি আগে থেকেই। হ্যাঁ, তো এখন আমার কি করতে হবে, এই নাম্বারটা দিয়ে তো আমার অ্যাকাউন্টটা হবে না, আমি নাম্বারটা চেঞ্জ করে দিই। 0131866170 আমার এই নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমার পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সেম পাসওয়ার্ডটা আবার আমার এই জায়গায় দিতে হবে। মানে একটা ইমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট হবে না, একটা নাম্বার দিয়ে দুইটা অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে? তো আমি যেটা দিয়ে এফিলিয়েট মার্কেটিং করি, ওইটা আমার এই নাম্বারটা দিয়ে আমি করছিলাম। তো এইটা অ্যাকাউন্টটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে অ্যাকাউন্টটা তৈরি করা। তো এখন আমি নেক্সটে ক্লিক করি, এগুলিতে সিলেক্ট করাই আছে, আবার নেক্সটে ক্লিক করি। আচ্ছা, নাম্বারটা আমার নিচ্ছে না, আমি the of phone has already been taken, আমি নাম্বারটা আমার অন্য একটা নাম্বার দিই। হ্যাঁ, অন্য একটা নাম্বার আমি কোনটা দেব, কোথায়, নেক্সট না, এই যে নাম্বারটা, নেক্সট, জিরো 0171094982 আমার মনে হয় এটা দিয়েও আমি অ্যাকাউন্ট করছিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ কমপ্লিট, টু রিকোয়েস্ট ইজ পেন্ডিং অ্যাডমিন অ্যাপ্রুভাল। আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে এবং আমি অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডের মধ্যে আছি। এই যে দেখেন, অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডের মধ্যে আছি, আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে আছে। যখন আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, তো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে যদি আমার ইনকাম হয়, এখানে আমার ইনকামগুলো শো করবে। কারেন্ট ইনকাম, তারপর হচ্ছে লাইফ টাইম ইনকাম, তারপর হচ্ছে ডেলিভারি সেল, মানে আমার কত টাকা ডেলিভারি হয়েছে। হ্যাঁ, আমি আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে মানুষ আমার লিঙ্কে ক্লিক করে কত টাকার প্রোডাক্ট কিনছে, এগুলি এখান থেকে আমি দেখতে পারবো, কত টাকা কমিশন আমি পাইছি। হ্যাঁ, পেন্ডিং কমিশন, যদি পেন্ডিং থাকে এই পেন্ডিং কমিশনটা এখানে দেখতে পারবো আমি, ঠিক আছে? তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবেন। তো পরবর্তীতে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি আপনাদেরকে এই যে প্রোডাক্ট কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন, অল প্রোডাক্ট এভাবে কিভাবে দেখবেন, এখন দেখা যাচ্ছে না কারণ অ্যাকাউন্টটা আমার অ্যাপ্রুভাল হয় নাই। অ্যাপ্রুভাল হতে মিনিমাম 24 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, তো এগুলি আমি আপনাদেরকে দেখাবো, তারপর রিপোর্ট দেখাবো।
তারপর হচ্ছে কীভাবে উইথড্র করবেন এটা দেখাবো, উইথড্রল হিস্ট্রি দেখাবো। তারপর হচ্ছে এতক্ষণ যে আমি আমার ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলি কীভাবে চেঞ্জ করব, হ্যাঁ এইখান থেকে প্রোফাইলে ক্লিক করে আমি এগুলি চেঞ্জ করে আপনাদেরকে দেখেন আমি যা যা দিয়েছিলাম এখানে কিন্তু সব কিছু আছে, এগুলি চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো এগুলি আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।